আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিক হচ্ছে স্বপ্নের মধ্যে শত্রুকে সাপের ভয় দেখানোর একটা ভয়ানক কবচ বা তাবিজ দিব, যেটা আমি সরাসরি বই থেকে দিচ্ছি যাতে কারো কোনো কনফিউশন না থাকে যে এটা আমি কোথা থেকে দিলাম বা মন গড়া কিনা। অনেকে মন গড়া ভিডিও দেয়, আমি অনেক ভালো ভালো কিতাব থেকে ভিডিও দিই। শয়তানের বাইবেল, তারপর লজ্জাতুন্নেসা, কিতাবুল ফিরাউনা, এই আরেকটা বই, এই বইয়ের নাম বলবো না। আপনাদের যদি এই বই প্রয়োজন হয় আমার থেকে যোগাযোগ করে নিতে পারবেন। ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন। দেশে বা দেশের বাইরে থেকে যে কোনো রকমেরই কাজ করা হয়। এই নকশা এতটা, এই বইয়ের যেই বিদ্যাগুলো দিব একবারই করবেন, একবার করলে একবারেই কাজ হবে। এক কাজে আপনাকে দুইবার করতে হবে না। আমি যে বইগুলা থেকে বিদ্যা দিই, আমি নিজে যেগুলো করি সেইগুলোই দিই, ঠিক আছে? আমি নিজে পার্সোনালি এই কাজগুলো করি বা এই বই থেকে কাজ করি। নিয়ম বা বিধি: অমাবস্যা রাতে এই কবচ ভুজপত্রে অঙ্কন করতে হবে। অঙ্কন করবেন হচ্ছে কুমকুম বা গুরুচন কালি দ্বারা। এমনি হাবে যাবে কালি দ্বারা লিখবেন, জাগ্রত হবে না, কাজও হবে না, সোজা কথা। তারপর তার আগে আপনার থেকে নকশা লেখার আগের দিন, মানে যেদিন লিখবেন সেদিন বা আগের দিন থেকে আপনাকে নিরামিষ খেতে হবে, কোনো আমিষ খেতে পারবেন না। একটা নতুন মাটির হাঁড়ির মধ্যে 21টি কড়ি সাধারণত এই যে শামুকের মতো হয় কড়ি, আর এই কবচটা হাঁড়ির মধ্যে রেখে নতুন গামছা বাঁধিয়ে মুখটা বাঁধবেন ওই হাঁড়ির মধ্যে। তারপর সেটা শ্মশানে আপনাকে দাফন করে দিতে হবে। আপনাকে আর কিছুই করতে হবে না। শত্রুকে রাত্রিবেলা সেই কড়ি চালান লাগার সাথে সাথে শত্রু সাপের ভয়ে আর ঘুমাতে পারবে না, সোজা কথা। শত্রুর জীবনটা একদম তেনা তেনা নাস্তা নাস্তা নাবুদ করে ফেলবে। অন্যায়ভাবে এটা করলে গুনাহগার হবেন। এটা কুফরি কালাম, বুঝে শুনে কাজ করতে হবে। ছোটোখাটো বিষয়ে কুফরি কালাম প্রয়োগ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আমার অনুমতি তো অবশ্যই লাগবেই। আশা করি বুঝতে পারছেন। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।